হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। হ্যাঁ, শাকিব খানের বরবাদ নিয়ে পরবর্তী যে আপডেট কী আসছে, পরবর্তী কন্টেন্ট কী আসছে, পরবর্তী জিনিস কী আসছে, অ্যাকচুয়ালি সেটা আইটেম সং হবে নাকি সেটা পোস্টার হবে, সেকেন্ড পোস্টার হবে, সমস্তটাই কিন্তু একটা আপডেট পাওয়া গিয়েছে পৌশালিদির তরফ থেকে। তো প্রথমত পৌশালিদিকে একটা ক্রেডিট যাচ্ছে। SMV তিনি কিন্তু এক্সক্লুসিভলি আপডেট দিয়েছেন একটা, সেই আপডেটটাই আমি দিচ্ছি তোমাদেরকে এখন। তো এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় যে সকাল সকাল এরকম একটা এক্সাইটিং আপডেট শাকিব খানকে নিয়ে পেয়ে গেলে বেশ একটা মজা লাগে, কিন্তু বেশ একটা মন খুশি হয়ে যায় যে হ্যাঁ ভাই, এত সুন্দর একটা টিজার এসছে। এর পরবর্তীতে এবার তো একটা আপডেট আসার টাইম এসেছে, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ নানা মতামত পোষণ করছেন যে এবার তো বরবাদের সেকেন্ড আপডেটটা চলে আসা উচিত, কারণ বরবাদের হাইপটাকে থিতিয়ে যেতে দিলে হবে না, বা হাইপ যেন থিতিয়ে না যায়, ইত্যাদি ইত্যাদি। এরকম কথোপকথন কিন্তু অলরেডি করা শুরু হয়ে গেছে, বলা শুরু হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ কিন্তু ইতিমধ্যেই একটা সেকেন্ড কন্টেন্ট ড্রপ করবে। এটা কিন্তু 3 থেকে 4 দিনের ভিতরেই ড্রপ করবে সম্ভবত। এবার কেন বরবাদের আইটেম সংটা ইতিমধ্যেই আসছে না, মানে এখনই আসছে না, মানে হয়তো মার্চ মাসের 15 তারিখের ভিতরেও হয়তো বরবাদের সেকেন্ড গানটা হয়তো আসবে না। কেন? কারণ রোজার মাস চলছে। এবার এটা না, মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্যাপার আছে। তো বাংলাদেশে এই বিষয়টা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এটা নিয়ে আমি কখনোই বলতে পারি না যে হ্যাঁ এই টাইমে দিয়ে দাও, দিয়ে দিলে ভালো হয়। তবে রোজার মাস যখন চলছে, তারা নিশ্চয়ই বিচক্ষণ ব্যক্তিত্ব, তাই রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের যে টিম, তাদের সাথে তো পৌশালিদিরা প্রচণ্ড কানেক্টেড। তো সম্ভবত তাদের পোস্ট প্রোডাকশনও আমাদের কলকাতাতে এখন চলছে সম্ভবত, আমি খুব ভুল না করলে কলকাতাতে কিন্তু এখন পোস্ট প্রোডাকশনও চলছে সম্ভবত। এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা বা এক্ষুনি নিয়ে চলে এসো, দুম করে দিয়ে দাও, এই কথাটা বলাটা কিন্তু একটুখানি কম বলা উচিত হবে আমার মনে হয়। কারণ ওই যে আমরা কিন্তু প্রেশার ক্রিয়েট করিনি বরবাদের টিজারের জন্য। বরবাদের টিজার এসছে, আমরা বলেছি ওয়াও কি টিজার বানিয়েছে। কিন্তু এটাই যদি আমরা বলি এই ভাই টিজারটা কাল বললে আজকে দাও, আজ বললে এক্ষুনি দাও, এই ব্যাপারটা যদি আমরা করতে শুরু করি না, কন্টেন্টটা ওরা তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাপারটা এডিটটা খারাপ হয়ে গেল, হয়তো কোনো একটা জিনিস খারাপ হয়ে গেল হয়তো। এই জিনিসটা তুমি বা আমি কেউই তো চাইবো না, তাই না? বাংলা ছবি এমন সারা বহির্বিশ্বের সব জায়গায় এরকম ক্রেজি একটা উৎসব তৈরি করছে, এরকম একটা ক্রেজি মনোভাব তৈরি করছে, ঠিক আছে? তো সেইটা আমার মনে হয় যে আরও বেস্ট কোয়ালিটি আউটপুটটাই দরকার। তো যাই হোক, আপাতত যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পোস্টার আসতে চলেছে। ইয়েস, সেকেন্ড লুক পোস্টার আসতে চলেছে। সেটা মেগাস্টার শাকিব খানের হতে পারে, সেটা যিশু সেনগুপ্তর হতে পারে, বা সেটা অন্য কোনো ক্যারেক্টার পোস্টার হতে পারে, সেটা নিতুরও হতে পারে, মানে আমাদের সবার প্রিয় ইথিকা পালে। দেখা যাক কার হয়। তবে আমার মনে হয় এই মুখ্য 3টে চরিত্রেরই ক্যারেক্টার পোস্টার আসবে, এবং আমার যেটা মনে হচ্ছে যে শাকিব খান বাদ দিয়ে অন্য কারোর ক্যারেক্টার পোস্টার তারা নিয়ে আসবে না। কারণ যতই হোক বাংলাদেশে শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, এই নামটা তো একটা বড় নাম। তো এই কারণে হয়তো তারা ক্যারেক্টার পোস্টার হিসেবে প্রথমত শাকিব খানটাই নিয়ে আসবে, বা হয়তো নিয়ে আসবেই। এবং বিশেষ করে সেকেন্ড যে লুকটা, যেটাতে বরবাদ 2 এর একটা আভাস পাওয়া যাচ্ছে, সেই যে লুকটা যেখানে মাথায় কাটা দাগ, ঠিক আছে, ওরকম একটা হোয়াইট গাউন পরে আসছে উনি হেঁটে, এবং হোয়াইট স্লিপার্স, মানে দারুণ লাগছে দেখতে শাকিব খানকে, এবং হাতে একটা বন্দুক, এবং যেখানে এই চিল্লা মাল দে, ওই জায়গাটারই আমার মনে হয় কোনো একটা পোর্শন বা কোনো একটা ছবি, প্রপার একটা ফার্স্ট লুক বা একটা সেকেন্ড লুক, সেই সেকেন্ড লুকটা হয়তো মেবি তারা একটা পোস্টারের মাধ্যম দিয়ে নিয়ে আসতে পারে। সেটা কিন্তু সেকেন্ড কন্টেন্ট হতে চলেছে, মানে বরবাদের টিজারের পরবর্তী কন্টেন্ট কিন্তু সেটাই হতে চলেছে, এরকমটাই আপডেট এখন। এবং এই রোজার মাসের 15 দিন পর, মানে 15 দিন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আইটেম সংটা আসবে, এবং তারা হয়তো মেবি আইটেম সংটাই দেবে, আর কোনো দেবে না। তোমাদের মনে আছে কি না জানি না, মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আইটেম সংটাই, মানে আমরা শুধু একটা কি দুটো গান হয়তো বরবাদের মানে বরবাদ রিলিজের আগে দেবো। তো আমার যেটা মনে হচ্ছে 31 তারিখে তো ঈদ উল ফিতর, তো 31 তারিখেই হয়তো বরবাদ রিলিজ করবে, মানে যেদিনকে ঈদ সেদিনকেই হয়তো রিলিজ করবে। আমি জানি না এক্স্যাক্টলি যে তার আগে রিলিজ করবে কিনা। আমাদের এখানে নিয়মটা হচ্ছে যে যখন ঈদ থাকে তার আগে শুক্রবার রিলিজ করে। তো এবার আমি জানি না তোমাদের ওখানে নিয়মটা অন্যরকম হতে পারে, যেদিনকে ঈদ সেদিন থেকেও হয়তো রিলিজ হতে পারে, সেটা জানি না। এখন এক্স্যাক্ট না জেনে তো বলা উচিত না, কিন্তু এবার একটা জিনিস ভালো করে ভাবো যে অলরেডি বরবাদ কিন্তু বলেছিল যে বরবাদের কিন্তু একটা কি দুটো গান আসবে, এবং তারপর ট্রেলার ইত্যাদি আসবে। তো তারা যে প্রমিসগুলো করছে, তারা সেই প্রমিসগুলো রাখছে। বাংলাদেশের প্রথম ছবি, যেটা এত বড় স্কেলের ছবি, তাই আমার মনে হয় তারা যত্ন সহকারে সিনেমাটাকে বানাক, এবং তারা যত্ন সহকারে কন্টেন্টগুলোকেও ড্রপ করুক। এবং অনেকটা দিন হয়ে গেছে, 27 তারিখে টিজার আসার পরে আজকে অনেক দিন, মানে অনেকটা দিন এগিয়ে এসছে।
তো আশা করি যে এবার কিছু একটা কন্টেন্ট আসবে। আমরা আশা করতে পারি যে 10 থেকে 15 তারিখের ভিতরে, মার্চ মাসের 10 থেকে 15 তারিখের ভিতরে কিছু না কিছু বরবাদ টিমের পক্ষ থেকে আবারও আসবে। এবং তারপরে লাস্ট ফাইনাল হয়তো আইটেম সংটা আসবে এবং রিলিজের দুদিন আগে, মানে 31 তারিখে রিলিজ, তো 29 তারিখে হয়তো ট্রেলার আসবে, তারপরে হয়তো 31 তারিখে রিলিজ হয়ে যাবে। এরকমই হয়তো প্ল্যানিং তারা করছেন, এইভাবেই হয়তো এগোচ্ছেন তারা। এবার ধরো আমি কথার কথা ধরলাম যে 15 তারিখে যদি একটা পোস্টার আসে, বা আমি ধরলাম 10 তারিখে, তো আজকে 7 তারিখ, তো ধরো 10 তারিখে একটা পোস্টার এলো, যদি 10 তারিখে একটা পোস্টার আসে তাহলে হয়তো এরকমটা হতে পারে যে 17 তারিখে বা 18 তারিখে বা 20 তারিখে হয়তো একটা এলো, তোমার গান এলো, এবং সেটা পেলো 9 দিন টাইম। তারপরে কিন্তু 9 দিন কি 10 দিন টাইম পেলো, তারপরে কিন্তু ট্রেলারটা এলো 29 তারিখে, এবং তারপরে দুদিন বাদে সিনেমাটা রিলিজ হয়ে গেল। এবং এটা কিন্তু আমাদের এখানেও এই চলটা হয়েছে যে 2 দিন আগে ট্রেলার এসছে, এরকম চল খাদানের ক্ষেত্রেও হয়েছে। তো এটা কিন্তু মানে বেশ ইন্টারেস্টিং বিষয়, হাইপটা আরও বরং বজায় থাকে আমার মনে হয়। ট্রেলার একদম শেষ তরুপের তাস। তো দেখা যাক মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে। আমি তো খুব এক্সাইটেড, আমি জানি আমরা দেখতে পাবো না, যেদিনকে রিলিজ হবে সেদিনকে তো দেখতে পাবোই না, কবে দেখতে পাবো ভগবান জানে। এই ছবিটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। দেখা যাক, এবং তোমরা কতটা উৎসব করো সেটার জন্য আমি মুখিয়ে বসে আছি। এবং বরবাদের নেক্সট কন্টেন্ট কী হতে চলেছে, কবে আসছে, সেটা নিয়ে একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।